রাজশাহী ইউনিভার্সিটির 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড চলছে। আগামী 8 মার্চ পর্যন্ত ডাউনলোড করা যাবে। যারা ডাউনলোড করেছো ম্যাক্সিমাম শিক্ষার্থী অভিযোগ করছো যে তোমাদের আসন বিন্যাসে গড়মিল দেখা গেছে, মানে যে সেন্টার তুমি চয়েস দিয়েছিলে ওই সেন্টারে তোমার আসে নাই। যে বিভাগীয় শহরে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার চয়েস দিয়েছো অন্য একটা বিভাগীয় শহরে তোমার সেন্টারটা চলে আসছে, এরকম দেখা গেছে। সো এই যে সমস্যাটা, এই সমস্যা নিয়ে আপডেট দেওয়া হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আজকের ভিডিওতে শেয়ার করব, চলো শুরু করা যাক। প্রথমে যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছো না তাদের বিষয়ে বলি, বিশেষ করে ছবি পরিবর্তন যারা করেছো, ছবি পরিবর্তন যারা করছো তোমাদের প্রবেশপত্র আগামী 8 মার্চ ডাউনলোড করা যাবে, যেহেতু 7 মার্চ পর্যন্ত এই যে তোমার ছবি সেটি আপলোড করতে পারছো। যাই হোক, প্রবেশপত্র ডাউনলোডের যে বিষয়টা, এই সেন্টার নিয়ে প্রবলেম হয়েছিল। প্রবেশপত্র ডাউনলোড শুরু হওয়ার কথা ছিল 3 মার্চ থেকে, কিন্তু সেই 3 মার্চ থেকে শুরু করে 4 মার্চ করা হলো, তারপর 4 মার্চেও প্রবেশপত্র ডাউনলোড করা গেল না। এরপরে 5 মার্চ থেকেও প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে এবং 8 মার্চ পর্যন্ত যাবে। তো রাজশাহী ইউনিভার্সিটি থেকে এই যে আসন বিন্যাস, এইটা নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছে। চলো সেই আপডেট তথ্যটুকু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা নিয়ে একটা নিউজ হয়েছে। নিউজটির শিরোনামটা এরকম: রাবি ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের জটিলতা, আজ সবাই বসছে কমিটি। মূলত নিউজটা সকালের দিকে করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বন্টন নিয়ে জটিলতা নিরসনে 6 মার্চ জরুরি সবাই বসছে ভর্তি উপকমিটি। আসন বিন্যাস নিয়ে রাজশাহী, রংপুর ও খুলনার শিক্ষার্থীরা যে জটিলতায় পড়েছে, তাই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এক বিভাগের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে। এবং কেন এটা হয়েছে সেই বিষয়ে যেটা বলা হয়েছে যে রাজশাহী, খুলনা, রংপুর, চট্টগ্রাম এবং ঢাকা সহ মোট 8টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়েছে, যেখানে কিছু সংখ্যক প্রতিষ্ঠানে আসন সংখ্যা কম, অথচ সেখানে আবেদনকারীর সংখ্যাটা বেশি। এই জন্যই এই সমস্যাটা হয়েছে। তো এইটার জন্য যে সভাটা হয়েছে, এই সভাতেই কোনো সিদ্ধান্ত হয়েছে, সভাটাই এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই। এইটা নিয়েও আরেকটা নিউজ প্রকাশ হয়েছে এই যে কিছুক্ষণ আগেই। যে নিউজটির শিরোনামটা এরকম করা হয়েছে: রাবির প্রশাসনিক ভবনের আন্দোলনের শিক্ষার্থীরা, শুরু হয়নি ভর্তি কমিটির সভা। তো এখানে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে যে বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসাবে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং 6 মার্চ সকাল 9:30 থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি যেটা, সেটি মেনে নেওয়ার জন্য বলা হচ্ছে। আর এই কারণেই মূলত সভাটা অনুষ্ঠিত হয়নি। এজন্য যেটা বলেছে যে এই আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে সভা শুরু হয়নি বলে জানিয়েছে জনসংযোগ দপ্তরের পরিচালক। তিনি দুপুরে বিষয়টা বলেন যে আজ সভা শুরু না হলে আগামীকাল শুরু হতে পারে। তার মানে এটা নিয়ে একটা সভা হবে, সেই সভাটা আজকে শুরু হয়নি। হতে পারে আজকে যেহেতু হয়নি, সেক্ষেত্রে আগামীকাল এটা নিয়ে সভা আছে এবং আগামীকাল আপডেট দেওয়া হবে যে আসলে ভর্তি পরীক্ষার যে এই যে সেন্টার নিয়ে যে প্রবলেমটা হয়েছে, এইটা নিরসনের জন্য কতটুকু কাজ তারা করতে পারে। যাই হোক, এই ছিল মোটামুটি তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।